নার্সদের প্রতি অসম্মান প্রসঙ্গে কঙ্গনা রানাওয়াত কি বললেন? কঙ্গনা রানাওয়াত অভিনীত ভারত ভাগ্য বিধাতা চলচ্চিত্রটি 26/11 সন্ত্রাসী হামলার সময় মুম্বাইয়ের কামা হাসপাতালের কর্মীদের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কঙ্গনার ছবি ভারত ভাগ্য বিধাতা মুক্তির আগে অভিনেত্রী রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত বললেন, স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও নার্সরা সম্মান ও স্বীকৃতি পান না। 26/11 সন্ত্রাসী হামলার সময় মুম্বাইয়ের কামা হাসপাতালের কর্মীদের সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই চলচ্চিত্রটির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের কর্মীরা। মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, তিনি আশা করেন ছবিটি দর্শকদের নার্সিং পোশাকে দেখার দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে উৎসাহিত করবে। মানুষের যে মনোভাব তাদের প্রতি, তাতে পরিবর্তন আসা উচিত। আমার মনে হয় এটি সবচেয়ে বেশি যৌনতার শিকার হওয়া পেশা। তাদের বেতন কম, তাদের দিয়ে অতিরিক্ত কাজ করানো হয় এবং তাদের সবচেয়ে বেশি যৌনতার শিকার বানানো হয়। অভিনেত্রী মতে, নার্সরা প্রায়শই তাদের প্রাপ্য মর্যাদা ও সম্মান থেকে বঞ্চিত হন। কঙ্গনা আরও বলেন যে নার্সরা এমন অনেক অপরিহার্য দায়িত্ব পালন করেন যা অলক্ষিত থেকে যায়। তিনি বলেন যে মানুষ তাদের প্রাপ্য সম্মান দেয় না। তার মতে, রোগীদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা পর্যন্ত নার্সরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। তিনি আরও যোগ করেন যে এই চলচ্চিত্রের কারণে যদি মানুষের দৃষ্টিভঙ্গি কয়েক মিনিটের জন্য পরিবর্তিত হয়, তবে তা অর্থবহ হবে। একই সাক্ষাৎকারে তিনি বলেন যে তার মনে হয় ব্রিটিশ নার্সদের পোশাকবিধি এখনও প্রচলিত আছে। তিনি উল্লেখ করেন যে ডাক্তারদের মতো নার্সরা যা খুশি তা পরতে পারেন, যদিও তাদের জন্য একটি নির্দিষ্ট পোশাক বিধি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের নার্সদের আবহাওয়া গরম হোক বা ঠান্ডা, একদিক থেকে দেখলে তাদের একটি বিদেশি ভাব থাকে। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু এই ছবিতে আমরা সততা ও মর্যাদার সাথে কাজ করেছি। আকার আকৃতি কোনো বিষয় নয়, আপনার ইউনিফর্মই আপনার কর্তব্য, তিনি আরও যোগ করেন। ছবিটিকে কেন ভারত ভাগ্য বিধাতা বলা হয়েছে? ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কঙ্গনা শিরোনামটির উৎস ব্যাখ্যা করে বলেন, এটি 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিলেন। কঙ্গনা বলেন, 2025 সালে প্রধানমন্ত্রী ভারত ভাগ্য বিধাতা নামটি দেন। তিনি বিশেষভাবে সক্ষমদের দিব্যাঙ্গজন নাম দেন। তিনি বিধবাদের প্রকল্পের নামও পরিবর্তন করে কল্যাণী রাখেন। যারা হাতে জিনিস তৈরি করেন তাদের নাম দেওয়া হয়েছিল বিশ্বকর্মা। একইভাবে তিনি শ্রমিকদের নাম দেন ভারত ভাগ্য বিধাতা। এটি আমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাই আমরা এটিকে আমাদের শিরোনাম হিসাবে রাখতে চেয়েছিলাম। ভারত ভাগ্য বিধাতা ছবিটি 26/11 হামলার সময় সেই সব নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের কর্মীদের তুলে ধরেছে যারা নীরবে বীর হয়ে উঠেছিলেন। কঙ্গনা রানাওয়াত একজন স্টাফ নার্সের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এমন একজন স্বাস্থ্যকর্মী যার অবদান প্রায়শই অলক্ষিত থেকে যায়। ছবিতে আরও অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেব, এশা দে, প্রিয়া বের্দে, আশা শেলার, সুহিতা ঠাট্টে, রসিকা আগাসে, আদিত্য মিশ্রা এবং জাহিদ খান। জয়ন্তীলাল গাদা পেন স্টুডিওজ উপস্থাপিত এই চলচ্চিত্রটি পেন স্টুডিওজ, মণিকর্ণিকা ফিল্মস এবং পরমাংশ ক্রিয়েশনস দ্বারা প্রযোজিত এবং ইউনোইয়া ফিল্মস এলএলপি ও ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় নির্মিত। মনোজ তাপাদিয়া রচিত
এবং পরিচালিত এই চলচ্চিত্রটি পেন মারুধার দ্বারা পরিবেশিত হবে। চলচ্চিত্রটি 12ই জুন 2026-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তাহলে এখন অপেক্ষা ছবিটি রিলিজের দিনের। আমি তো দেখব। বন্ধুরা, তোমরা কে কে দেখতে চাও এবং দেখে এসে তোমাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।